প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য চেঞ্জ অফ ডিগ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা ডিগ্রিকে কঠিন মনে করো, আজকের এই ক্লাস তাদের জন্য। তো লক্ষ্য করে দেখো যে চেঞ্জ অফ ডিগ্রি থেকে আজকে যে সূত্রটি আমি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি করা যায়। তো এখানে যে সূত্রটি লিখেছি দেখো, পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার .. যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। তো লক্ষ্য করে দেখো, আমি কম্পারেটিভে লিখেছি যখনই নো আদার দ্বারা কোনো পজিটিভ সেন্টেন্স শুরু হবে বা পজিটিভ ডিগ্রি শুরু হবে, তখন কম্পারেটিভ করার সময় দেন এনি আদার এবং দেন অল আদার দ্বারা কম্পারেটিভ করতে হবে। সেক্ষেত্রে দেন এনি আদারের পরে সিঙ্গুলার নাউন বসে এবং দেন অল আদারের পরে প্লুরাল নাউন বসে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং সুপারলেটিভ তৈরি করার সময় দেখো দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম যুক্ত করতে হবে বা লিখতে হবে। তো বেসিক্যালি এই সূত্রগুলো যদি তোমাদের সুন্দরভাবে মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমরা ডিগ্রি খুব সহজভাবেই তৈরি করতে পারবে। এবং পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি তৈরি করার সময় কোন কোন কাজগুলো আগে সম্পূর্ণ করতে হয় তা আজকের ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দেব। এখানে যে এক্সাম্পলটা লিখেছি সেটা হলো পজিটিভ ডিগ্রির একটি এক্সাম্পল। এই সেন্টেন্স থেকে আমরা এখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তৈরি করব। লক্ষ্য করো, যখন পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকবে তখন সেই সেন্টেন্সকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়। সেক্ষেত্রে তোমরা আগে দেখবে যে আগে সাবজেক্টের কাজটা তোমাদের 1 নম্বরে করতে হবে, 2 নম্বরে ভার্বের কাজটা করতে হবে, 3 নম্বরে অ্যাডজেক্টিভ পরিবর্তন করে দিতে হবে। যে ডিগ্রিতে পরিবর্তন করবে সেই ডিগ্রির ফর্ম তোমাকে লিখতে হবে। এবং 4 নম্বরে তোমাকে লিখতে হবে হচ্ছে চিহ্ন পরিবর্তন। নো আদার থাকলে দেন এনি আদার কথাটি বসাতে হবে। এবং 5 নম্বরে শেষে বাক্যের বাকি অংশ। এই যে একটি সেন্টেন্সের মধ্যে এতগুলো পার্টস অফ স্পিচ বা এতগুলো কথা উল্লেখ আছে, এই কথাগুলোর কোনটির কাজ কয় নম্বরে করতে হবে এটা যদি তোমাদের সুন্দরভাবে মুখস্থ থাকে তাহলে এই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি করা তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না। একটু লক্ষ্য করে দেখো, এখন যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি তৈরি করি তাহলে 1 নম্বর কাজ কি, সাবজেক্টকে তুলে নিয়ে আসবো আমরা, সাবজেক্ট। 2 নম্বর কি, সাবজেক্ট অনুসারে এই যে ভার্ব আছে ভার্বটা আমাকে নিতে হবে। 3 নম্বর কাজ কি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। তো গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি, বেটার, বেটার। এরপরে কি বলছে 4 নম্বর ফাংশনটি দেখো, যে চিহ্ন থাকবে সেই চিহ্নকে পরিবর্তন করে কি চিহ্ন বসাতে বলছে, দেন এনি আদার। যদি এই ফর্মালিটি তোমাদের জানা থাকে বা এই কথাগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে ডিগ্রি একদম পানির মতো সহজ লাগবে। লক্ষ্য করে দেখো, তাহলে এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। নো আদার, কয়টা চিহ্ন আছে, নো আদার আছে, অ্যাজ আছে। এই চিহ্নগুলো বাদ দিয়ে কম্পারেটিভ তৈরি করার সময় আমরা কি লিখব, দেন এনি আদার, এনি আদার, এনি আদার। এবার দেখো বাকি থাকে কি, আমি 1 নম্বরে কাজ করেছি, 2 নম্বরে কাজ করেছি, 3 নম্বরে কাজ করেছি, 4 নম্বরে কাজ করেছি। এইবার শেষে আছে কি 5 নম্বরে কাজ, বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে বয় ইন দ্য ক্লাস। একদম সহজভাবেই দেখো কম্পারেটিভ ডিগ্রি তৈরি হয়ে গেল। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখন এই পজিটিভ এবং কম্পারেটিভ সেন্টেন্স থেকে তোমরা খুব সহজভাবেই সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে পারবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। তো এখানে যদি আমরা এখন সুপারলেটিভ তৈরি করি তো সুপারলেটিভ ডিগ্রিতে দেখো প্রথমেই সাবজেক্ট বসাতে হবে। আর কম্পারেটিভ সেন্টেন্স থেকে তৈরি করলে সাবজেক্ট শুরুতেই দেওয়া আছে, কিন্তু পজিটিভ থেকে তৈরি করলে সাবজেক্ট তোমাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট নিতে হবে কি, সাবজেক্ট আছে হি। 2 নম্বর সাবজেক্টের পরে ভার্বের কাজ তোমাকে করতে হবে ইজ। 3 নম্বর কাজ কি, এই যে তোমাকে অ্যাডজেক্টিভটা পরিবর্তন করতে এইবার সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। আর তোমরা জানো যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদাই দি বসাতে হয়। দেখো লেখাই আছে দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে এখানে বেটারের সুপারলেটিভ কি হবে, দ্য বেস্ট।
বেস্ট। এখন কম্পারেটিভ থেকে যদি তৈরি করো তাহলে এই কম্পারেটিভের চিহ্নটিকে বাদ দিতে হবে, বাদ দিয়ে যতটুকু অংশ থাকে লিখতে হবে। তাহলে ওখানে আছে কি, বয় ইন দ্য ক্লাস। দেখো কত সহজ এবং সুন্দরভাবেই এই রুলটি থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন হয়ে গেল। মূল কথা, তোমাদের যদি বেসিক ভালোভাবে মনে থাকে এবং একটা বাক্য তৈরি করতে বা নতুন বাক্যে পরিবর্তন করতে গেলে কোন কোন জিনিসগুলোর কাজ আগে করতে হবে, এই কথাগুলো যদি তোমাদের সুন্দরভাবে মনে থাকে তাহলে এই ডিগ্রি পরিবর্তন করা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।